দিলওয়ালে দিল্লি কথিত আছে দিল্লির মানুষেরা নাকি দিলওয়ালে। দিল্লিতে বিধানসভা নির্বাচন, ভোটদানে দিলওয়ালে দিল্লিবাসী কোন পক্ষে? সিএন কথা বলে দিল্লির প্রবাসী বাঙালিদের সঙ্গে। বাঙালি হয়েও বাংলার নয়, দিল্লির রাজনীতির সঙ্গেই যাদের ওঠা বসা। দিল্লির সরকারের উন্নয়ন তাদের ভালো থাকার রসদ। সিএন পৌঁছয় দিল্লির কালকাজি বিধানসভায়, যা দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির বিধানসভা কেন্দ্র। আর এই হেভিওয়েট কালকাজি বিধানসভায় ত্রিমুখী লড়াইতে রয়েছেন আম আদমি পার্টির আতিশি, কংগ্রেসের হয়ে সভানেত্রী আলকা লাম্বা এবং বিজেপির হয়ে প্রাক্তন সাংসদ রমেশ বিদুরি। উন্নয়ন, দুর্নীতি নাকি অনুদান, কি বেছে নিচ্ছেন সেখানকার প্রবাসীরা? সিএন শুনল তাঁদের কথা। সেটা হচ্ছে যারা উন্নয়নের পথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, আমরা তাকেই ভোট করব। তো আমরা তো ওইটার জন্য না, যা আমরা খালি দেখছি যে যারা আমাদের জন্য কাজ করছে সেটার জন্যই আমাদের লক্ষণটা। আমাদের ফ্রি এর অত দরকার নেই, আমাদের লক্ষণটা যেন আমাদের এরিয়াতে ভালো করে ঠিক করে কাজ হয়, সেটাই আমাদের লক্ষ্য। বেসিক্যালি যারা কাজ করবে, যারা আমাদের জন্য দেশের জন্য কাজ করবে বা নিয়মিতভাবে যেগুলো দেখাশোনা করবে, দেশের ভালো হবে, তাদেরকে আমরা ভোট করব। প্রতিশ্রুতি থাকে কিন্তু পূরণ হয় না, সেই ক্ষোভ রয়েছে প্রবাসীদের। আবার মহিলাদের সুরক্ষা যাতে সুরক্ষিত হয়, চাকরির দুর্দশা না থাকে, পুরুষরাও লক্ষ্য রাখছেন সেদিকেও। বাধা করেছিল যে সুইজারল্যান্ড বানাবে, মানে যমুনাতে এখান থেকে স্নান করবে, ওখান থেকে সমস্ত সব কিছু করবে, সেই সবগুলো বাধাটা তো একটু আছেই। এসবগুলো যেটা বাধা করা হয় সেসবগুলো পূরণ করা, ফুলফিল করা হয় না, তাই এর এফেক্ট তো পড়বেই পড়বে। এর পক্ষেই আছি, আর চাই মহিলাদের সুরক্ষা এবং চাকরি বাকরি যাতে সব কিছু ঠিকঠাক হয়, এটাই মেন টার্গেট। মানে এটা দেখে আমি ভোটটা দিয়েছি। কিন্তু শেষমেশ দিল্লিতে সরকার গড়বে কোন দল, কি বলছেন প্রবাসীরা? কেউ বললেন ত্রিমুখী লড়াই, কারো মতে বিজেপি ও আপের মধ্যেই হবে প্রধান লড়াই। কংগ্রেসের কিছুটা জায়গা আছে, কারণ হিস্টোরিক্যালি এবং ট্র্যাডিশনালি কংগ্রেসের কিছু ভোটার দিল্লিতে সবসময় আছে এবং তারা বাই হুক অর ক্রুক তারা কংগ্রেসকেই ভোটটা দেবে, তাই কংগ্রেস কিছুটা হলেও ইম্প্যাক্ট করবে এইবার। বিরোধিতা, বাট যেটা মেন বিরোধিতা সেটা হচ্ছে আম আদমি পার্টি আর বিজেপি। এখানে আমার মনে হয় বোথ পার্টিজ, বিজেপি আর আম আদমি পার্টি, এরা কন্টেস্টে আসবে এবং আমার মনে হয় কি সেটা পাবলিককে সেই হিসেবে ভোট দেবে এবং সেই হিসেবে রেজাল্ট আসবে। শেষমেশ মসনদে বসবেন কে? দিল্লির রাজনীতিতে আসবে বদল? উত্তর মিলবে আগামী 8ই ফেব্রুয়ারি। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।